তাহলে বাংলার ছেলেপেলেরাও কিন্তু চাইছে যে একটা পরিবর্তন আসুক, তাকে বদলাতে। বাংলার যুব সমাজ কিন্তু দাঁড়িয়ে আছে। দিদি যত যাই কলকাঠি নাড়ুক না কেন, দিদি কিন্তু কোনো অবস্থাতে এবারে পারবে না বিজেপিকে আটকাতে। সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এইবার পশ্চিমবঙ্গে বিধানসভায় কি আপনি পরিবর্তন চাইছেন? অবশ্যই চাইছি পরিবর্তন। পশ্চিমবাংলায় পরিবর্তন হওয়াটা খুব দরকারি। কেন দরকারি বলুন তো? আজকে চাকরি নেই, আজকে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, আজকে রেশনের দুর্নীতি, আজকে তৃণমূলের কোন দুর্নীতিটা নেই সেটা আপনারাই বলুন। আজকে সাধারণ মানুষ এই পরিবর্তনটা চাইছে। তারা হয়তো তারা সামনে এসে আমাদের মতন বলতে পারছে না, কিন্তু তারাও এবারে কিন্তু একজোট হয়েছে এই তৃণমূল সরকারকে উৎখাত করবার জন্য। তৃণমূলের দুর্নীতি সম্বন্ধে যদি কিছু জানেন বলুন। দেখুন, আমরা তো দেখেছি জলজ্যান্ত আরজি করের ঘটনাটা, যেখানে দাঁড়িয়ে একজন মহিলাকে কর্মরত অবস্থায় সরকারি জায়গাতে তাকে মেরে ফেলা হলো, এবং দিদির তৎপরতায় দিদির প্রশাসন কোনো রকম কোনো দোষীকে ধরতে পারলো না। তারা সাধারণ একজন ওই সন্দীপ ঘোষ, সে ওই হাসপাতালে নানা রকম দুর্নীতির সাথে যুক্ত, নানা রকম মানুষের শরীরে নানা রকম অঙ্গ বিক্রি সে করছিল। হয়তো সেরকম কোনো কিছু তথ্যই সেই মেয়েটি জানতে পেরে গেছিল। আর জানতে পারতে তাকে আমরা কি দেখলাম, তাকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এই হাসপাতালের ভেতরেই। আমরা মরে যাওয়ার পর দেখি আমাদের আমরা যখন কান্না করি তখন দেখি চোখ দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু সেই মেয়েটির চোখ দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছিল। আর এখন দাঁড়িয়ে কিন্তু বর্তমানেও তার কোনো সেই সব দোষীদের কোনো রকম কোনো শাস্তি হলো না। আমরা কিন্তু শাস্তির দাবি জানাচ্ছি। এই যে বেকারদের ভাতা এবং মহিলাদের ভাতা দিচ্ছে, এটা ঠিক আছে? বেকারদের চাকরি দরকার না মহিলাদের নিরাপত্তা, এটা নিয়ে যদি বলেন। দেখুন, প্রথমেই বলবো, ভাতা যেটা দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন যে 5 দিনে বোধহয় প্রায় 64 লক্ষ ফর্ম জমা পড়েছিল। তাহলে সেখানে দাঁড়িয়ে যারা নাকি ভাতার লাইনে আজকে শিক্ষিত সমাজকে দিদি দাঁড় করিয়েছে। দিদি 21-এ যখন বিধানসভা ভোট হয় তখন দিদি বলেছিল যে চাকরি দেবে। দিদি 24-এর বিধানসভায় বললো ডবল ডবল চাকরি হবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম 25-এ দিদির সরকারি চাকরি, যেটা যেই চাকরি নাকি গ্যারান্টি চাকরি সরকারি, আমরা বলি বেসরকারিতে চাকরি যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু সরকারিতে নয়। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম সরকারি 26,000 সরকারি চাকরি চলে গেল। তাহলে আপনারা এবার বলুন, বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে ছেলেপেলেরা বলছে দিদি যখন দিচ্ছে আমরা নেব, কিন্তু আমরা ভোটটা কিন্তু অন্য জায়গায় দেব। তাহলে বাংলার ছেলেপেলেরাও কিন্তু চাইছে যে একটা পরিবর্তন আসুক, তাকে বদলাতে। বাংলার যুব সমাজ কিন্তু দাঁড়িয়ে আছে। দিদি যত যাই কলকাঠি নাড়ুক না কেন, দিদি কিন্তু কোনো অবস্থাতে এবারে পারবে না বিজেপিকে আটকাতে।